মূল্যরাস আগে আইলে আগে ভাইবা আমার ড্রাইভার অনুভব মূল্যরাস বেশ দামি বন্য কম টাকায় কিনে ওকে জন্য আগে আইলে আগে ভাইবা বাবা ম্যানেজার ভাই নামক ভাই স্টার্টটা বন্ধ করো তো তোরা ওটা বেশি লাই মূল্যরাস এক বিরাট মূল্যরাস বেশ দামি পণ্য ও নো হয় হইছে ওলা সিরিয়াল বন্ধ কর মাল তো আছে মোটামুটি আছে মাল বেশ দামি পণ্য কম টাকায় কিনে ওকা জন্য এক বিরাট মূল্যরাস অসল কোম্পানিকে সচল করার লক্ষ্যে আপনারা খুব সস্তায় তেল দিমু আধা লিটারই গুণ আছে মনে আছে প্লেস করো কাস্টমারে দেওয়া লাগবে হলো 5 লিটার এক বিরাট মূল্যরাস ভাই সাহেব ওবাবা সিলাইবা না কিতা কইরা আসলে কোনটা বুঝলাম না আমরারে বুঝাই কোনটা ভাই সাহেব আমরা আসলে একটা কোম্পানির পক্ষ থেকে আইছি কোম্পানির নাম হইল কি স্বপ্নের ঠিকানা ও কোম্পানির মালিকে বিরাট পয়সা আলা অতিরিক্ত টাকা থাকার কারণে মেলা টাকার তেল আমরা মজুত হয়ে গেছিল সরকারও নজরদারি করতাম পারি এর লাগি আমরা 192 টাকার তেল 120 টাকায় দিলাম পার লিটার এতে আমরা মালিকের কোনো লস নাই কারণ আমরা ও দামেও কিনছিলাম না আমার তো বিশ্বাস হন না অত দামি তেল বাজারও 192 টাকা লিটার আপনারা বেচিলি 120 টাকায় ইখান তো আমার বিশ্বাস হন না এ ভবন ইগো আমি বিশ্বাস করতাম বিশ্বাস করার কথা নাই ও ভাই সাহেব আপনার আর কিছু যদি আমরা নগদে 120 টাকা দিয়ে তেল বিক্রি করি তে বিশ্বাস করবানি অবশ্যই বিশ্বাস করবো আমি যদি এখন 120 টাকা করে লিটার কিনে আনি আমি আরো 10 জনকে কইমু ভাই সাহেব ও লোক 1 লিটার তেল নগদ 120 টাকা দিল হে আল্লাহ কত টাকার তেল 120 টাকা জি ভাই সাহেব 120 টাকা দিলেই বুঝল আমার জি 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 1 লিটার ফোন আমার 120 টাকা দিয়ে রে ভাই একবারে অস্তায় পাইছি বুঝছো আমি তোরে দিলেই এই সুযোগ আর হইতাম না বাড়িতে দিলে আমার আম্মাই জানার দরকারে দেবে আমি তোরে বাড়িতেও দিলেই বলো 100 বলো আর 120 ভাই সাহেব, পয়সা ও 120 আপনার আশপাশের গড় যে বা যারা আছে তারারে আমরা স্লোগানটা দিবা বেশ দামি পণ্য কম টাকায় কিনিও কা দন্য আস্তা গাও কইবো খালি পারি না হইবা ভাই সাহেব, আস্তে গাও। আমরা আবার আইবো বুঝছেন নাকি তা কইছা আবার আইবো আমরা আইয়া বেশি যাইবো আগামী 15 দিনের ভিতরে আমরা এই মাল শেষ করা লাগবে আবার আইবা আবার আমরা ডেইলি একবার আইবো আচ্ছা ঠিক আছে মূল্যরাস এক বিরাট মূল্যরাস বেশ দামি পণ্য বেশি যাইতো তুমিও চিল্লাও মিয়া তোমার তো বেতন তো এমনি নিতে হয় না খালি তো আমার দিয়ে চিল্লাই লই যায় আপনার কপাল বালা আমার উপর কথা শুনছি হয় কোনটো বালা কোনটা কইয়া কইয়া তো জিও কররা চিল্লাও জুড়ে রাখতো মূল্যরাস এলাকাবাসী শূন্য রাখো কা কম টাকার পণ্য কিনিয়াও কা দন্য উঠি যাও গাড়ি অন্য স্টপেজে যাই অন্য স্টপেজে যাই যাও ড্রাইভার ভাই গাড়ি চালাও এক বিরাট মূল্যরাস কম টাকায় কিনিয়াও কা আপনার পণ্য দন্য মালটা তো বালা আছে মূল্যরাস বেশ দামি পণ্য কম টাকায় কিনিও কা দন্য এক বিরাট মূল্যরাস কোম্পানির প্রচার প্রচারণার লাগি আমরা দিলাম বা আগে আইলে আগে পাইবা বাদে আইলে বাদে আর পাইবে না মূল্যরাস বেশ দামি পণ্য কম টাকায় বুঝছো নি বাবু আমার তো এমন বিশ্বাস হন না বেটা 192 টাকার তেল 120 টাকা লই আইছি দান দাম আনন্দ কিটা জানোস নি 192 টাকার তেল 120 টাকা করে বেছে হ্যাঁ ওকে বেছে আমার যদি টাকা থাকতো না আমি প্রচুর টাকার তেল লই স্টক করিলাম কেন বেছে দৌড় মিয়া অত দাম তেলর মানুষকে তো পাগল হইছে নি 120 টাকায় বেছিলার ও নগুন তার সিধার মাথুর ওই দেখ বেটা এত তেল নগদ তার কাছ থেকে 120 টাকা খরচ করিয়াও তেল লই আইছি আমার কাছে টাকা নাই নাইলে আর আনলাম না নাই নেবো ওই কিন্তু ঠিক আছে এই ফ্রি বিজ্ঞাপন দিলা এখানে আমার যে লাগের কিতারা দান্দা বান্দা আছে ওই তোর সামনে বেসলো বেটা ওটা তুই লাগাইছো না উল্টা সামনে বেচছে ঠিক আছে ওই দেখছ নি হে সাক্ষী দিছে এক কাম কর তারা আজকে বেছে তারা শেষ নাই তারা কইছে আরো আইব তারা কাছে প্রচুর তেল বলে মজুদ করা উচিত আর ও দামে আইয়া বেসবো তুই যদি লোয়ার ইচ্ছা থাকে তুই আমার লগে যোগাযোগ করিস তারা আমরা দরমুনে বুঝি আরো যে বাজার আছে তোর আটি আনতে পারি হলেরও কইস টেকা যদি বলুন তাকে তেল কিনা করো তুইয়া বাদে আবার আমরা উদামে বেচতাম পারবো ডাবল বুঝছত নি এমনি আর কোনটা না করিয়া ব্যবসা একটা সুযোগ পাইছি ব্যবসা করিলেই মাজানো ওদিন তুই হলরে কইস আমার লগে যোগাযোগ করার লাগে বুঝছো তারা আবার আইব কিন্তু আইব বাবা না আরো যে বাজার আছে এরা কই দিন হ্যাঁ একটা সুযোগ আছে বেটা খাওয়া লাগাই দে ওরা দে গো তোমার
লাগিয়া গোরা দে বৃন্দাবন সাজাইলা তোমার রূপ গাইবার লাগি আমি মরলিছি হইলাম গো ও গোরা দে চাও না ফিরিয়া নিশীতে জাগিয়া আকুল হইলাম রাধে আমি তোমার ওলা গিয়া গো টুন 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 না 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 ও রাধে গো প্রেমের তুমি আমি প্রেমী ভাইয়া রাধার গান গাই আমি এক খবর লই আইছি বালা খবর প্রেমে যায় ডুবিয়া উন্নতে তুমি হইও প্রেম যমুনা আমি হব নাইয়া গো ও গো রাধে চাও না ফিরিয়া খানাটা শেষ করলাম কিতা বানা খবর খৌসাই হলিয়ার নেতা কিতা খবর লইয়া আইছো বর্তমানে তো তেলের মাঝে আগুন তেলের লিটার হইল গিয়ে 180 টাকা আমরা গাঁওর মাঝে নানি এক কোম্পানি আইছে ও তারা গাড়ি দিয়ে করি নানি তেল বেছে 120 টাকা করে লিটার আস্তা গাঁওর মানুষ তো ফুরিয়া গিয়া লইয়া আমরাও রইলাই গিয়া তাইলে তোমার কত টাকা বেড়া বাঁচবো তুমি বুঝরাইনি হাসানি বিশ্ব মন্দা পরিস্থিতির কারণে তেলের দামর ঊর্ধ্বগতি 180 টাকা 85 90 92 বলা গেছে এই জায়গার তারা এমনি 120 টাকায় তেল বেচিলে আর তাও গাঁর গাড়ি দিন না বেশির বিষয়টা কিটা আর এই খবর তুমি কই পাইতা ইয়া আল্লাহর মানুষ মাতামাতি কোনা আমি গেছিলাম পুকুরি পারে দি ও বাড়ির বাবিও গুন্ডা মোলা মাপরা তারা গাঁও মানুষ সকল জায়গায় ফুসিয়া পারে সেটা 120 টাকা করে লিটার তেল আমার হাসানি ও। এই দেশ মারা দেশ মানে এই দেশ মারা এই দেশের খবর এখানে আজকাল খবর কাম কইরে গিয়ে আইছো 180 টাকা যেহেতু বাজার মূল্য বাজারও যেহেতু জিও করে তুমি জানো ভোক্তা অধিদপ্তরে কিভাবে মানে রেট করে জিও করে এগুলা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তারা কিভাবে মেনটেন করে এটা পত্র লেখা করো এই জায়গা থেকে 120 টাকায় না তুলে ই কোন কোম্পানি আইলো যে 60 টাকা লস করে মানুষের জনগণরা উপকার করে এরা কি আদি মোহাম্মদ মসিন হইছে নাকি ইটা তারা কোম্পানির প্রচার হইতে পারে তারা ব্যস্ত পারে বেশি কিন্তু তুমি খালি কথা না ওরে পাগললে কোম্পানির প্রচারের লাগি লিটার 60 টাকা লস তো কেউ করতো না 60 টাকা করে লিটার যদি বাঁচে আমরা 10 লিটার নিলাই না তোমার 600 টাকা বাঁচবে আচ্ছা। তুমি উচিত হোকা না আমার বাসাইও না আমার আর বাসাইও না তোমারে করো আনা বাদে আমি মরি গেছি জীবন মরা যেটা দেখো আচ্ছা বেশি খাম না 10 লিটার নিলাই আর বেশি টাকা হরিয়ে যাও আর তুমি করোনা লই আইছো সবে তো লর গিয়া লইলাই না কেন 10 লিটার বেলঙ্গ বিয়াস কিরা অত বেলঙ্গ গো যেখান দেখো না দৌড়ি দেয় নিশ্চয়ই না তেল কইলাম তো নিশ্চয়ই না দিতে পারি আছে এটা তেল দের কি কোন কিতাদের বিষ তুমি লোকদার মাঝে খালি ওটা তুকা তুকি করো লোকদার মাঝে দেখছ তুকা তুকি করো তুকাই মাঝে লইরা না আমি আমার সচেতন নাগরিক হিসাবে আমি কেউ করতাম না আমি শুধু আমার তো লাভ দোকান নাই দেশের পরিস্থিতি সকল মানুষ এলাকা খাইব আমি ওলা খাইব আমি দেশের বাড়ান 600 টাকা বাঁচলে না লাভ নাই না আমার তো বাঁচানির দরকার নাই আমার তো লাভেরও দরকার নাই আমি তো বাঁচানির দরকার নাই আমার তো ক্ষতির দরকার নাই জেলা স্বাভাবিক গতিতে জেলা সমাজ চলে আমরা প্রচলিত আইন দ্বারা সব কিছু মানি আমরা ওলো চলি বিটরে দাও আর বাড়া গাও ভরা যাই না কথা আমি বেরিয়ে কোনটা মাথা দেয় একদম না আমার লোক আমার মত না তো সব আদমি খবর লই যাও তেম তো লইয়া কইতা বলে রে কিতা করলে খাইলা এই তোমার তো না পেট না করে নি ইটা তো ইয়ে যাও না ই কোন সুক্তা লচ্ছি নাই যাবে এ 180 টাকা তো লিটার তারা দিলে 120 টাকা পাঞ্জাবি বন্ধ হইস এরা পাঞ্জাবি দোষ হয় ও বদলাইয়া গিয়ে দেখিস এবার বারো ইয়া ই কোন কোন গজবি খুয়াই নকল আইটা এরা খারা 180 টাকার তেল 120 টাকায় দেয় বুঝছো এই সুযোগটা যদি খামো লাগাইতাম পারি তে মনে করো আমরা যে বাজারে আছি আমরা রাতারাতি দনি সুযোগ হেলা আর চারা করিলে বাদে কিন্তু ওটার বস্তা নি লাগবো ওখন মূল কত হইল খার কত লিটার লাগবো হইলে আমি একটা লিস্ট করিলে বুঝছো না রে বউ আমার কাছে লাগে এখানে কিতে একটা ছয় সাইড আছে এই তোর নামর লগে মোটামুটি তোর চরিত্রের এটা মিল আছে তোর নাম তো ফবন আর ফবন মানি হইল বাতাস মনে করো যে আমরা ভিতরে দেহের ভিতরে একটা বাতাস আছে এই যত সময় ভিতরে বাতাসটা আছে আমরাও যে মাত্রাম চলরাম মাত্রাম আর এই বাতাসটা আলগো চুরিয়া গেলে গিয়ে আমরা শেষ বুঝছো তুই আসলে ওলা কোন সময় আইবি আর যাইবে তোর কোনো মাতর ইস্কালাম নাই সকলটা খালি কুত্তুক আসবে না এই সুযোগ জীবনে বারবার আয় না সুযোগ দরজাত একবারও করা না রে ও সময় যদি সময় সুযোগ তুমি খামো লাগাই দাও তে মনে করো তুমি লাভবান বুঝছো নি আর যদি তুই তাকে হওয়াতে তুই বাদ দে কেন কুত্তু কইরাম কি লাভ কেন কুত্তু একটা আছেও
180 টাকা লিটার তেল ও তেল দিলে 120 টাকা এটা কিলা সম্ভব এটা কিলা মানতাম তারা দের তো না দিলে তোর ইরা কইলাম না তোর যদি লাগে না রে বাবা, তুই যদি বাহুজুরি মাত মাতি তোমার কিতা কত লাগে আমার লাগতো না বলতে আমি আসি আমার বাদ দিও না লিস্ট থেকে আমার রাখো ও নাম রাখো আমার ও ভাই অত হলে করার দরকার না যে এবার আইব না আর যে নাই বাদ দাও ও ঠিক আছে তুই সুন্দর কথা কইছ, তোর কথা ঠিক আছে। আগলাইস না বে আমি না করছি না তো আমি আসি তোমরা লগে আসি ঠিক আছে তুই সাসা নি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কিতা বাকিটা লিস্ট করে ও সাসা তো কোনো খবরও জানো না দেখি শুনো ঘটনা কি হইছে। না 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 আমি ঘটনা শুনছি, আমি ঘটনা জানি, কিন্তু বিষয়টা হইল আমার একটা প্রশ্ন আছে যে ইসলাম প্রশ্ন থাকলে করতে পারো নিতা কোনো অসুবিধা নাই, কারণ ব্যবসা পাতিরা বিষয় ইনো প্রশ্ন থাকতেও পারে। এখানে অবশ্য ঠিক কইছো, ব্যবসা পাতি তোমার তার লাগে কিন্তু আমার লাগি না। তবে একটা জিনিস মনে রাখিও, সব কিন্তু হাজি মোহাম্মদ মহসিন না যে নিজের সর্বোচ্চ দিয়া ফরার উপকার করব। আমার কাছে লাগে এর একটা গাফলা আছে, কারণ হইল গিয়া আরিয়া বাজারও যেহেতু মনে করিলাম 180 টাকা লিটার বিক্রির, তারা এই তেলটারে কিভাবে 120 টাকা ইন্না বেচের, কোন কারণে বেচের কিন্তু এটা সন্দেহ লাগে। আমার কাছে মনে হয় এরা কোনো প্রতারক মানে চক্র সদস্য হল। ও এক মাত মাতলা চাচা, সব সময় রবা চাচা খালি জ্ঞানোর মাত মাতো, আর ওটা মাতো করিয়া জীবনে কোনটাও করতে পারলাই না বুঝছো নি। যদি তোমার লাগে আমার যোগাযোগ করি আমার লগে বুঝছো, আই রব ইনো মাইতে হইতো ও চাচা তুমি বুঝছো না লাগলে বুঝতে না কইলে না, না, বাড়িতে দিও। সুযোগ আচ্ছা না করায় না 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 সুযোগ না বেটাই নেই, ও বেটাই এই ই ভাগলো কোন লাগিতে পারবো এইগুলো তো স্বাভাবিক একটা বিষয়, থাকলেও তো বুঝবো ওটা। এটা 180 টাকার তেল 120 টাকা কিলা বেছে, কেমনে বেছে, কি তার লাগে বেছে, নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। গা খাও তোমরা তোমরা হলো হলো এক বিরাট মূল্য রাখ, আজকে মোটামুটি সেল খারাপ হয়েছে না, কি হয় ভালো হয়েছে ও ভাই স্যার, জি আপনারা কি তা ই 15 দিন ঠানা আইবা যাইবানি? জি বেছে আমরা থানা আইব যাইব, আমরা মাল প্রচুর আছে স্টক। ও না আমার একটা পরিকল্পনা আছে বুঝছো নি। কইছে কি মাল কিটা লাগবো নি আর আপনারা এখন আমার কাছে পয়সা নাই, তুরা তেল বাকি দিয়া যাইবা না বাকির কোনো সিস্টেম নাই, কোম্পানির উপরে থেকে নিষেধ আমরা। বুঝছি সে কাম করুক, আপনার নাম্বারটা মারি দেই, আমার নম্বর লেখি লোক দিলাও তুললে তুললে ওই 01 ওগুলো আমার নাম্বার। আচ্ছা তা আমি ফোন দিব না আপনারে। যে চয়েছে আচ্ছা ঠিক আছে যাই কি পাইছে, বাস করে আমরা সেল মোটামুটি আটাই লিছি বুঝছো নি, আর মাত্র 4টা মাল রয়েছে, এখন জকরি লিম। আচ্ছা আচ্ছা ওটা এই তো আপনি উঠে যাও সামনে দি আমি আমি আগে না না তুমি যাওয়া যদি না এই ভাই সাহেব ড্রাইভার ভাই স্টার্ট দাও। স্টার্ট দাও ভাই। লিস্ট আর আমার কাছে আইলো খার 6 লিটার লাগে, ও যেবলা একটা সুযোগ পাইছি তে এক সুযোগে কয়টা টাকা বানাইলে আল্লাহ যে তা করে কিতা কবালে। ও ভাই আমারও তো সামর্থ্য না রে অত টাকা নাই তেল কিনতে, আমার লিস্ট থেকে বাদ দিলাম। তোরে বালা একটা কোনটা পাইলাম না, কোনো সাইজ আন্দাজ তুই আগুয়াইল না। এ তুই তো প্রাণী কাটিবি ও তো কিরখানে তুই ইসলাম ভাই বাদ দাও, হে কিনলে কিলোক না কিনলে নাই, তুমি তোমার কথা একবারও। এখন কত হইল গাড়ি আগামী খাইল অফিসার আইব, আমরা পয়লা গিয়া কিছু তেল কিনবো, কিনিয়া দেখবো তারারে আমরা পরীক্ষা করবো, যদি আমরা আর বিশ্বাস হয় তে লাখ টাকারও অর্ডার দিব, এক সুযোগে লাভ কি থাকো ও পর্যন্ত থাকো। আমি রাজি আছি। আচ্ছা তেল কালকে দেখইব, তুই রে বা খালি খট্টা নিস না, বাদে দেখবে নে ফস্তাইবে, সুযোগ একবার আয়, ও সুযোগটা যদি খামো লাগাই দিই লাল বেটা। আরেক কাম করিও হকলে টেকাও তো লাভ করি আই না আমার কাছে দিলেই বুঝছো নি। আচ্ছা রে ভাই আমি যাই কি? আচ্ছা লাগি তুই তবে আমিও যাই কি আচ্ছা ঠিক আছে তারও কত রইল। দিব না দেখা। আচ্ছা 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 বাবা আমি তো কোনটা বুঝি না, টাকা দিমু ঠিক আছে, সব ড্রাইভার তোমার, কোনো সমস্যা হলে তুমি টাকা বইটা দিবা, আমি তোমারে চিনি। তুই যে সময় লাভ করবে এতে কি আমার এক অংশ দিবে নি, এখান কি যা তোর মাত মাত তোর সামনে এই সুযোগ তুই দেখলে নিজে, আমি কি তা মিশা মাত্রাম নি না, এই টাকা আমি খাইনি, লাভের এক টাকা তো আমার সবাই চায় না বেটা। আচ্ছা দাও ও। কি কিতা হইবে কাছে দাদা এই আমি এখন তুই এই দেখবি কেন আমি নেখলা বইয়া কিতা হতা তেল তো আর জায়গা করি দিয়ে আহার আমি ভালোবাসবো কারে, ও মন বলো রে, আহার আমি ভালোবাসবো কারে। হ্যালো ই হুমা দেওয়া লাগান টেকা লিয়ে বাড়িয়ে দাও, কই যাও না ও একটু দোকানও যাইতাম। কই দিতে দোকানও তুমি দোকানে যাই যাবে, দোকানে যাওয়া লাগলে আমি যাই, তুমি করার বউ তুমি তাতাই করো, তুমি বাড়া খেতে কোন কারণে, আর দোকানে কিতা লেগে দিতে আর অত টাকা লইয়া যাও কিতা খাই, ওর তো বাজার আছে, বাজারে তো শর্ট মারছে না। না ও তেল আনার যাইতাম,
ও যে কোম্পানি যে কইছে না 120 টাকা করে লিটার দিব ওন থেকে তেল আনা দিলাম বাজারও তো 180 টাকা আন্দোলন থেকে লাভ হইবার লাগে 5000 টাকা তেল আনি হাসানি মাই গো মাই হুয়াগ উঠছে পুরো উঠছে গো কইয়ারু বেশি বাড়িও না বেশি বাড়িও না ও তো হুয়াগ বালা না এই বাজারও যে তুই 180 টাকা 90 টাকা বিকিয়ে ই কোম্পানি হই থেকে আইলো যে 120 টাকা বেচিলা ইলা কোম্পানি ও তো মানে ও যে হাতিমটাই আইলো হই থাকি যে হেতা কোম্পানির লস করিয়া 80 টাকা 90 টাকা লস করিয়া তো নগদের উপর করে হ্যাঁ তুমি খালি অবতার মাঝে সন্দেহ করো এদিকে আলে লাভ হইবা নাই লাগে আনি সন্দেহ করি আমার এটা কারণ আছে সন্দেহের যথেষ্ট পরিমাণ কারণ আছে কোনো কোম্পানি নিয়ে কোনো মানুষের চায় না ব্যবসা দিয়ে হে লস করতো হে লস করিয়া বাজারও যেহেতু সরকারে রেট ফেলাই তুই 180 টাকা হে 120 বেচে দিলা কিন্তু নিশ্চয়ই এখন মাঝে কোনো 200 সাইড আছে কোনো সয় চাই নাই আনিলাই না কত বুঝাতেই না বড় দাও টাকা দাও কত টাকা দাও ফট করে আলমারি থেকে টাকা চাইছি করে টাকা দাও দিলে আমি তো কই দি কোন দূরে গেছিস তুই ফট করে যা আনিলাই না কেন না আমার তেলের দরকার নাই আমি 180 টাকা দিলাম বিকের ওলা আমি সুরাই কোম্পানির কাছে আমি তেলাতাম না যা কোন দাম আছে আলে কত ছি বেটি বিয়া দে কই করে বাবা রে বাবা বেটি বেলা রাত্রি বেলা সমান এর লাগি তো বিয়ে কইছ হে নারী এই নারীর জন্য সব জিনিস সৃষ্টি এই নারীর জন্য সব জিনিস ধ্বংস আমি যেগুলো যাইছি করে তো ধ্বংস করবো আমার কুকি নাটার ঘুরি হ্যাঁ 120 টাকায় তেল লইতো তাই গিয়া আর বাবা কিন্তু এসরা এই সুরা পয়েন্টে কিছু একটা ঘটনা ঘটাই না ওথার তথ্য বা কথা হই পবন ও পবন বাড়িতে বেটা পবন আমি তো বাড়িতে গড় শুনলাম আমার টিন কিনা লাগবো আমার টাকার দরকার প্রত্যেকদিন টাকা দিছিলাম ওখান তো আমার দেরে বা তোমার টেকা লাগো তুমি আমার আগে হইতে আসলে না আমার না তো রাখলাম রে আমার বাঙ্গা করার লাগে আমি মনে করলাম তুমি মনসু মানুষ তোমার টাইম যে কোনো সময় আইলেও আমি টাকা টাইম পাইলিমু না এই ঠিক আছে তুমি আইলেও ফাইলে আনে কোন বিষয় হয়েছে কেউ তেল কিনাত দিয়ে আমি কিছু টেকার টানেও পড়ে গেছিলাম আর তোমার টেকা কিছু সবাই খামো লাগাই দিছি কি কেতাও নাইলে বেটা আমি না ওখান টিন কিনতাম আমি শর্মও পড়ে গেলাম তুমি 2-3 খান দিন বাদে তুমি কিনো না কেন আমি 2-3 দিনের ভিতরে তোমার একটা ব্যবস্থা করে দিলাই বুনি আচ্ছা রে বা 2-3 দিনের ভিতরে দিলাই মিস করিস না আমার বিপদে ভালাই দিবে আচ্ছা আমি টেকা লিয়ে নিজে তোমার বাড়ি যাইলে তুমি আর আওয়া লাগতো না আচ্ছা আচ্ছা তাই তাহলে রে আরো ফেসও পড়ে গেলাম বাস যেটা সময় বুঝলি যে আল্লাহ জানেন কোন বিপদে দেন বলি আবার দুঃখিত কিতা বাজে দিছিলাম ভাই ফোন ধরলো নি তারা ফোন তো বন্ধ দেখা ওই তো শুনি ফোন বন্ধ আমার ফয়লা থেকে সন্দেহ হয়েছিল তুই কুটা ডাকিস তারে বাসুদা গাড়ি ঘুরার পথ অতটা মাল তারা লোড করতো এর বাদে গাড়ি ছাড়তো আইতো অতটা কুটাক না হসপিটাল লাগে কোন সময় থেকে বোয়া তুই বুঝতাম ভাই আধা ঘন্টা 1 ঘন্টা ধরে বোয়া কত সময় ধরে বোয়া রাখিলে আইতে দে, কম দেখার মাল নি কত দেখার মাল জেড ইসলাম ভাই কিতা খবর তারা আইসুননি জিটা আইসই না অন দা ওয়ে মানে তারা রাস্তাত আসো দুরুমিয়া খামোখা মাইতো না তারা রাস্তাতে না বাড়িতে আছে তুমি বুঝলাই গিলা ফোন বন্ধ তোমার লোক তো যোগাযোগ হইল না ও এক কথা হইলে রে ও কথা যদি লন্ডন আমেরিকা থাকিয়া তুই মারতে তে গিয়া তো কথা আর কাজে গেল নে এখান বাংলাদেশ সকল জায়গা সকল সময় নেট মিলে না অতটা হেরাসানি করিস না রে দন দেখিতে আর মানে ফোন তো রাইতে পারি আইতো পারে আর তো রাস্তা বাতা ইয়াল্লা আমি ওই মালিকের হল টাকা ধরিচ্ছি আমার তেল ইয়াল্লা যদি কোনো উনিশ বিষয় আমি বড় মুখ দেখাইতে পারতাম আমিও গো বই টুকটাক পারতাম না গো বুঝছস নে জুয়েল আমি কোনটা জানি না আমি জেড ইসলাম ভাইয়ের দিকে টাকা দিছি কোনটা হইলে তাইন করিয়া দিবা এই আমি কি তাকের কাছ থেকে জোর করিয়া টেকা আনছি না কিতা হকলে লাভ দেখিয়া টেকা দিলা ওখানে আমার দুষ্টেজ কিতা লাগি অপেক্ষা কর তারা আইতো পারে তুমি জেলা নিয়ে যারি মাত্রায় রবো লাগে তো তুমি পার্সেন্টেজ খাইলো তার কাছ থেকে আর কত সময় বইতাম আমরা এবার অতটা দেরি মাতিস না বো তারা আউট দেরে আমি দেরি মাতলাম পুনানো তারা আইতো হইতো না এটা বুঝছি বাদ দাও তারা আইলে তুমি তেল লাগিয়ে আমার টাকা দিলাও না আমার টাকা দিলাও আমার টাকা দিলাও আমি দিছি তোমরা টাকা তোমরা হলে তো তোমরার সামনে আমি দিলাম তোমরা হল আসলা না আমার লোকে ওখানে আমি তাহলে তেলে পড়িয়া ওখানে টাকা খা গেছি যে তোমার কাছে টাকা দিছিলাম নি টাকা তো আমার মাধ্যমে দিছো তোমার কাছে টাকা দিছি বাবা ওই টাকা দিলাম আমি না কইতে গেলি আমরা তোমার দিকে টাকা দিছি টাকা দিছি বুঝি না আমার টাকা সব আইছি তেল আমার চাকরি এই বুকিরে ওই টাকা দাও আমি তা বুঝি না তোমরা একটা কিতা লাগাইছো না আমি কইতে গেলি তুমি আমার তোমার দিকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি হইছে কিটা জেড ইসলাম বেড়া খাই দিছো আমি তো ফয়লো কইছিলাম
ইয়াল্লা বেটিন খাই দিছে তুমি জেড ইসলাম ভাই আমরা মহিলা মানুষের বাবাই আমরা আর পারতাম না এখানে উবাইতাম আমরা টেকা গুনতা দিলাইন আমরা যাই মুগি ওরে বাবাই আমরা টাকা গুনতা দিলাম কা জেড ইসলাম আমি ফয়লেও কইছিলাম যে ইটা ওই লাগার প্রতারক চক্রের সদস্য হল ইটা ওই লাগার প্রতারক হল আর প্রতারকের কথাবার্তা চলাফিরা এটা সবসময় অমায়িক হয় তারা যে প্রতারক ইকান বুঝতাম কিলা কারণ এর আগেও তো তারার কাছ থেকে আমরা কম দামে তেল কিনছি একটু ওই লাগার বড়ির টুপর মতো একবার যদি গিলিলাও কেউ বিপদ গিললেও বিপদ আর তুমি তাই সকলে মিলিয়া এই টুপটা গিলিলেছো এখন সকল বিপদই গ্রামের একটা প্রচলিত কথা আছে যে জানো সিঙ্গি দরস খেনে আর গালা মারলে খান দোষ খেনে এখন তুমি তার গালা খাইলিছো ওখানে আর খান দিয়ে লাভ নাই চাচাজি আমরা অফিসার চিনি না কোম্পানিও চিনি না আমরা জেড ইসলাম ভাইয়ের দিকে টাকা দিছি ওখান জেড ইসলাম ভাই আমরা টাকা দিবা ও আচ্ছা আচ্ছা জেড ইসলামের কথা তুমি তার টাকা পয়সা দিছো খুব বালা খুব বালা ও বেটা জেড ইসলাম এক কাম কর তুই তারা হল দেখো গলাত কইলা বান্ধিয়া ফেনাউলি ফুকিরকে ডুবিয়া মরে যেত দেখি খগু মরে হ্যাঁ আল্লাহ তোমার চোখ দিছন মুখ দিছন জ্ঞান দিছন মাথা দিছন সবটা দিছন তোমার জীবনের সিদ্ধান্ত তুমি লইতাই তুমি আরো জনের কথায় ভাল মারো কেনে হ্যাঁ কোন কারণে মারো তুমি তাই আসলে লুপো ফরিয়া প্রতারিত হইছো আর এই দায়ভারটা তুমি তাই নিজে নিতে হইব জীবনে লুপো ফরিয়া যে কোনো ধরনের সিদ্ধান্ত লইবা এগুলো তাকে প্রতারিত হইবা আর কোনো সস্তার তিন অবস্থা এই জিনিসটা মনে রাখবে অল্প বুঝি বেশি রুজি এগুলো কোনোদিন যাইবে না সবসময় নিজের শ্রম দিয়া নিজের জ্ঞান দিয়া বিবেক দিয়া চিন্তা করিয়া তার মধ্যে সিদ্ধান্ত লইবে